গল্পের জাদুতে খুব সহজে ইংরেজির নতুন শব্দ শেখার আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। স্ক্রিনের এই চমৎকার 5টি ইংরেজি শব্দ আর তাদের বাংলা অর্থগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিই। চলুন গল্পটা পড়ি। একটি পুরনো রাজপ্রাসাদকে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল। সেখানে অনেক ঐতিহাসিক জিনিস সংরক্ষিত ছিল। তবে আধুনিক ডিজিটাল স্ক্রিনের মাঝে একটা পুরনো টাইপরাইটার বেশ অ্যানাক্রোনিজম বা বেমানান মনে হচ্ছিল, আর ছবিটা ছিল আমরফাস। ওখানের একজন কর্মচারী আবার ছিল কিছুটা মরাল বা নৈতিকতাহীন, যে খুব সহজেই নিয়ম ভাঙত। কর্তৃপক্ষ তাকে সতর্কও করে। অন্যদিকে এক তরুণ কবির অ্যামোরাস বা প্রেমময় কবিতা সবাইকে মুগ্ধ করে। শেষে ছোট ভুলে কর্মীরা অ্যামনেস্টি বা ক্ষমা পায়। প্রথম গল্পটা দারুণ, তাই না? চলুন শব্দগুলো আর তাদের অর্থগুলো আরেকবার চট করে মনে করার চেষ্টা করি। এবার দ্বিতীয় গল্প। একটা স্কুলে বার্ষিক নাটকের আয়োজন হয়েছিল। নাটকের থিমটা ছিল একদম প্রাচীন যুগ নিয়ে। কিন্তু এক অভিনেতা মোবাইল নিয়ে মঞ্চে উঠলে সেটা স্পষ্ট অ্যানাক্রনিজম হয়ে দাঁড়ায়। আর মঞ্চসজ্জার কিছু অংশ ছিল অ্যামরফাস। নাটকের একটা চরিত্র ছিল ভীষণ মরাল, যে শুধু ক্ষতি করত, কিন্তু মূল চরিত্রটা ছিল ঠিক উল্টো, বেশ অ্যামোরাস। নাটক শেষে শিক্ষক মহাশয় ছোটখাটো ভুলের জন্য শিক্ষার্থীদের অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা করে দেন, সবাইকে বেশ উৎসাহিতও করেন। একটু বিরতি নেওয়া যাক। চলুন গল্পের সাথে মিলিয়ে এই শব্দগুলোর অর্থ আরও একবার দ্রুত ঝালিয়ে নেই। এবার আমাদের শেষ গল্প। একটা সাহিত্য ক্লাবে নতুন লেখকদের গল্প পাঠের দারুণ একটা আয়োজন করা হয়েছিল। এক গল্পে ভবিষ্যতের শহরে ঘোড়ার গাড়ি ছিল, যা অনেকের কাছেই অ্যানাক্রোনিজম মনে হয়। আরেকজনের প্লট ছিল বেশ অ্যামরফাস। একটি গল্পে একজন এমোরাল ব্যবসায়ীর চরিত্র ছিল। ঠিক এর বিপরীতে অন্য গল্পে ছিল এক এমোরাস কবির জীবন কাহিনী। অনুষ্ঠান শেষে বিচারকরা নতুন লেখকদের ছোট ভুলগুলোকে একদম পাত্তা না দিয়ে তাদের প্রতি অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা দেখান। এটাই আমাদের শেষ বিরতি। লিস্টের দিকে তাকিয়ে গল্পের সাথে মিলিয়ে এই 5টি শব্দের অর্থ চিরতরে মনে গেঁথে নিন। দেখছেন তো, গল্পের সাহায্যে নতুন শব্দ শেখা কতটা সহজ। এভাবে শিখলে শব্দগুলো চিরকাল মনে থাকবে।